কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করবেন, দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে দেবে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার ছোট চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রথমেই যে কথাটা বললাম সেটা কেউ কিছু মনে করবেন না। আসলে এটাই সত্য। দেখা যায় কি, আমরা যদি কোনো প্রাণীকে ভালোবাসি বা পোষ মানাতে চাই, তারা কিন্তু আমাদের উপকারী করে বিপদে। আর যখন মানুষকে আপনি সাহায্য করবেন বা মানুষকে ভালোবাসবেন, তখন দেখা যায় ওই যাকে আপনি বেশিটা দিবেন, বেশি ভালোবাসবেন, সেই পরবর্তীতে আপনার মুখে লাথি মারবে। দেখা যায় যে আমি যাকে সাহায্য করলাম তো করতে থাকলাম, যখন দেখা যায় তার কোনো কিছুতে একটু কম পড়ে যাবে, তখন কিন্তু সে আমাকে চিনবে না, বা তখন সেটা কথা শোনাবে যে আমার জন্য তুমি কি করেছো, তুমি আমাকে কিছুই দাও নাই, বা তুমি আমার জন্য কিছুই করো নাই। এই কথাটা কিন্তু শুনতে হয়। তো এরকমই যে যখন আপনি উপকার করবেন তখন সেটা ঠিক আছে, কিন্তু যখন একটু কোনো কিছুতে কম পড়ে যাবে তখনই আপনি ভালো না। তো সব কিছু মিলিয়েই আমাদের জীবন, সুখ দুঃখ সব কিছুই থাকে। তো তার মধ্যে আমাদের মেয়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকতে হয়, অনেক কথা শুনে থাকতে হয়। কিছু করার নেই, মেয়েরা এই সংসারের মায়ার বাঁধনে পড়ে যায়। তো যার কারণে ছেড়ে যেতে চাইলেও যাইতে পারে না। তো আমি আজকে দুপুরে রান্না করছি। আজকে হচ্ছে বড় একটা কচু এনেছিল। তো কচু কথাটা বলতেও জানি কেমন লাগছে আসলে। কচু হচ্ছে আজকে রান্না করছি। কচুর উপরের অংশটা হচ্ছে একটু ঘোটা ঘোটা করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা ভাজা করেছি। আর এই তো নিচের অংশ দিয়ে হচ্ছে মাছ দিয়ে ঝোল রান্না করব। সব কিছু শুকনা শুকনা ভালো লাগে না, বা ভুনা খেতে খেতে এখন আর ভালো লাগছে না, তাই একটু ঝোল করলাম। আর এই তো আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটি চালু করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনারা আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনাদের সময় ও সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানে বেসিন পরিষ্কার করছিলাম। তো বেসিনটা দু একদিন ধরে ভাবছিলাম যে করব, তো সময় হচ্ছিল না, ভাবলাম এখনই করে নেই। আর এই তো একটু হারপিক দিয়ে তারপরে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আয়নাটাও পরিষ্কার করে নিয়েছি, পুরাটাই পরিষ্কার করেছি। তারপরে আমি আপনাদের সঙ্গে তো রাত্রের ভিডিও শেয়ার করছি। রাত্রে আমি রুটি বানিয়ে রাখছি সকালের জন্য, আর রুটির জন্য আটা কায় করেছি। এখন হচ্ছে আলু ভাজি করব, তার জন্য একটু আলু কেটে নিচ্ছি। সকালবেলা দেখা যায় যখন উঠি ঘুম থেকে তো খুব একটু তাড়াহুড়ায় লেগে যায়, আর বেশি রাত করে ঘুমোলে সকালে উঠতে একটু কষ্টই হয়, যার কারণে এই কষ্টটা বা কাজটা করে রাখলে খুব সুবিধা হয়। শুধু রুটিগুলো ভেজে দিতে পারি আর তরকারিটা একটু গরম করলেই হয়ে যায়। আর এই তো কাটাকুটির কাজগুলো এখন করে নিচ্ছি, আর আলু ভাজিটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। এত পরিমাণে গরম পড়েছে আজকে আমি কাজ করতে এসে খুবই কষ্ট হয়েছে। রুটিগুলো বেলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার, পুরো আমি ঘেমে গিয়েছি। তো তারপরও এই তো কাজ তো করতেই হবে, গরমে তো আর কাজকে বসে থাকা যাবে না। আর এক এক করে রুটিগুলো বেলে নিয়েছি।
রুটিগুলো বেশ একটা ভালো হয়নি। আমি তো আগে এত মানে এখন যেরকমটা হচ্ছে এতটাও পারতাম না ভালো করে, এখন তো কোনো মতে একটু হয়। তো আশা করছি নেক্সট টাইম আরও ভালো হবে। করতে করতে একটা কাজ বারবার করতে করতে ভালো হয়। যতই চিন্তা করি যে রান্নাঘরে কাজটা একটু কমিয়ে রাখবো, দুপুরে রান্না করে রাখবো, রাত্রে যেন করতে না হয়, তারপরেও দেখা যায় সকালের জন্য ভেবে রাখতে হয় বা করে রাখতে হয়। এরপর রাত্রের থালা বাসনগুলো তো ধোয়া আছেই, তারপরে আবার কিচেনটা নতুন করে পরিষ্কার করতে হয়। তো সব মিলিয়ে কাজের মধ্যে থাকতেই হবে, কাজ থেকে মানে ছুটি নেই। আর এই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।